নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। তবে আজকে রান্নাবান্না নিয়ে আসিনি, অনেক দিন পর ব্লগ করতে এলাম। কিছু শারীরিক সমস্যার জন্য, শারীরিক অসুস্থতার জন্য আমি ব্লগ করতে আসতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন কিসের জন্য ব্লগ করতে এসেছি। দেখুন লেখাটা, এইটাই হচ্ছে শারীরিক কারণ। উল্টো দেখা যাচ্ছে, ওটা লেখা আছে বেবি শাওয়ার। আর আমি হলাম তন্ময়, শর্মিতার হাজবেন্ড। আমার হাজবেন্ড তন্ময়, উড বি ফাদার, আর উড বি মাদার। এই কারণে আমি আসতে পারিনি ব্লগ করতে। আবার আসবো ভালো ভালো রান্না নিয়ে। আজকে যে ব্লগটা করতে এসেছি সেটার জন্য আপনাদের সকলের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। একটা ছোট্ট করে আমি দুজনে মিলে সেলিব্রেট করছি, নিজেদের আনন্দটা, খুশিটা দুজনের মধ্যে সেলিব্রেট করছি। বেবি শাওয়ারের 7 মাসের ভিডিওটা করতে পারিনি, করা সম্ভব হয়নি। ওর বাড়ির সমস্যা একটু ছিল, ওর বাবা অসুস্থতা ছিল সেই সময়, আর ডেটটা খুব একটা দুটোই পড়েছিল, তার জন্য তাড়াতাড়ি করা হয়ে গেছে। তবে কিছু ছবি তোলা হয়েছে, কিন্তু ভিডিওটা করা সম্ভব হয়নি। আর এটা সেলিব্রেট করা হচ্ছে 9 মাসে। 9 মাসে আমার বাড়ি থেকে দেবে, আর 7 মাসে ওদের বাড়ির থেকে ছোট করে দেওয়া হয়েছিল। কিন্তু সেইভাবে খাওয়া হয়েছে, বেবি শাওয়ার হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমাকে খাইয়েছে, কিন্তু সেইভাবে ভিডিওটা করা সম্ভব হয়নি। আর এই ছোট কেক কেটে সেলিব্রেট করছি। তারপরে মায়ের ওখানে যাব, দাদা বৌদি মা বাবা সবাই মিলে আমাকে খাওয়াবেন। এরকম তাহলে এই দিনটা সকল মেয়েরাই আশা করে থাকে, এই দিনটা কবে আসবে। আর সেই খুশিটা ভাগ করে নেব আপনাদের সকলের সাথে। আর আপনাদের আশীর্বাদ আমার চাই, যাতে সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে হোক। আবার আমি রান্না বান্না নিয়ে পরে ফিরে আসবো। বলো তাহলে তুমি কত চলো কেকটা কাটি। তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, বাবা হতে চলেছি, আর একটু হালকা নার্ভাসনেসও আছে। চিন্তাই আছে একটু, সবারই হয়, এটা স্বাভাবিক ব্যাপার একটা। হ্যাঁ, ওকে নিয়ে চিন্তাই আছে। হাজবেন্ড হিসাবে তো খুবই ভালো, বাবা হিসাবে খুবই ভালোই হবে। এই দেখুন আমাদের বেবি শাওয়ারের কেক, কত সুন্দর একটা টেডি বিয়ার। আমার হাজবেন্ড পছন্দ করেছে। ছোটোর উপর থেকে তো আমার তো এই কেকটা দেখতে খুবই সুন্দর লেগেছিল, ওই জন্য এটাকে আমি চয়েস করেছি, মানে চুজ করেছিলাম। আপনাদেরকে বয় লেখা আছে, গার্লস, হ্যাঁ, যে হোক না কেন সুস্থ স্বাভাবিকভাবে সব কিছু ভালোভাবে হোক, সেইটুকুনি চাই আমরা, তাদের খুশি। আর কেকটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে কেকটা, ওই জন্য আমি এটাকে চুজ করেছিলাম। ছোট্ট টেডি। চলো তাহলে কেকটা কাটা যাক এখন। তাহলে কেকটা কেটে কাটা শুরু করি দুজনে মিলে। কোন দিক দিয়ে কাটবো? এদিক দিয়ে কাটো। কেকটা খুব সুন্দর। থ্যাংক ইউ তোমাকে সব কিছুর জন্য। আগামীকাল স্বাদের অনুষ্ঠানও আছে ওর বাপের বাড়ির তরফ থেকে, তো সেই ভিডিওটাও যতটা পারা যায় করে তোমাদের সামনে বা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। চলুন তাহলে কালকের দিনের আয়োজনটা আপনাদেরকে দেখাই। সকলে আমাকে আশীর্বাদ করবেন। কেক কাটাটা এখানে শেষ করলাম, আর তাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, দেখতে থাকুন।
আমার সাদা অনুষ্ঠানের জন্য আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। দেখুন আমার দাদার বাড়িতে যাব, ওখানে আমার সাদের অনুষ্ঠানটা হবে। আমার মা আর বৌদি মিলে সাদের আয়োজন করছে, সব রান্না বান্না। আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। আমি দাদার বাড়িতে একটু আগে চলে এসেছিলাম। আর দেখুন আমার হাজবেন্ড দেখুন কত সুন্দর সাজিয়েছে, বেবি শাওয়ারের সব জিনিসপত্র দিয়ে সব সাজিয়ে নিয়েছে কত সুন্দর ভাবে। এই দুটো দেখুন পুচকু পুচকু গুলো পুচকু গুলো, একটা ছেলে একটা মেয়ে, আর বেলুন দিয়ে সাজিয়েছে। কেমন হয়েছে সাজানোটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। অনেকক্ষণ ধরে ঠিক করে একা একাই সাজিয়েছে। এই বেবি শাওয়ারের জিনিসপত্র আমি মিশো থেকে কিনেছিলাম, খুব সুন্দর। আমার তো খুব কিউটি কিউটি লেগেছে, কি সুন্দরভাবে জিনিসগুলো আছেন দেখুন। আমি এখানে খেতে বসবো, এখানে এই জন্য আসন বিছানো আছে। সব আয়োজন এখনো হচ্ছে, রান্না বান্না রেডি করছে। বৌদি সব একার হাতে করছে, মা হেল্প করেছে। আমি এখানে খেতে বসে গেছি দেখুন, আমাকে দিয়ে দিয়েছে থালা। আমার মা এসছে, মা ফলের জায়গায় এগিয়ে দিচ্ছে, হাতাহাতি এগিয়ে দিচ্ছে। ন রকমের ফল আছে। যে বসেছি তো অনেক কষ্ট করে, এইভাবে বসা যাচ্ছে না। এত কিছু আয়োজন হয়েছে। বৌদি এসে গেছে, বৌদি মাছের বাটিটা নিয়ে চলে এসছে, সাজিয়ে দিচ্ছে সব। দু রকমের এখানে মাছ হয়েছে, পমফ্রেট মাছ, তারপর কাতলা মাছ, কাতলার কালিয়া, পমফ্রেট সর্ষে দিয়ে করেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস। এত কিছু আয়োজন হয়েছে যে টেবিলের মধ্যে গুছিয়ে দেওয়া যাচ্ছিল না, ওই জন্যে আমাকে নিচে বসাতে হয়েছে যাতে ভালোভাবে সাজিয়ে দেওয়া যায়। স্যালাডের প্লেটও এসে গেছে, 9 রকমের মিষ্টি। মিষ্টিগুলো কত সুন্দরভাবে সুন্দর হয়েছে, দাদা কিনে নিয়ে এসছে সুন্দর দেখে দেখে মিষ্টি 9 রকমের। আরে মা ওখানে গাঁদা ফুলের প্যাকেট আছে কিন্তু এগুলোর উপর। ও মা তুমি যে মিষ্টি নিয়েছো দাদা, প্লেটটা নিয়ে আসো। কাছে কাছে মানে কাছে, এই সামনে সামনে। এখনো ঠিক মতন সাজানো শেষ হয়নি, সাজানো চলছে। বৌদি বসে পড়েছে সাজিয়ে ভাজিয়ে, আবার ফুল নিয়ে সাজাতে শুরু করে দিয়েছে, ফুল দিয়ে সাজাচ্ছে। দাদা তো মিষ্টি 9 রকমের জায়গায় 8 রকম দিয়ে ফেলেছে ভুলে, আবার গুনে টুনে আবার মিষ্টির বাটি নিয়ে এসছে সাজানোর জন্য। বাবা চলে এসছে আশীর্বাদ করতে, বাবা খুব অসুস্থ। না সবাই ঢুকে যাও, ঢুকে দিই দরজাটা বন্ধ করে। আশীর্বাদ করার জন্য বাবাকে ধরে ধরে আনা হচ্ছে। আমার দিদিও সাজাচ্ছে ফুল দিয়ে। সব আয়োজন চলছে। টাইমের মধ্যে খেতে হবে, ওই জন্য খুব তাড়াহুড়ো করা হচ্ছে। আর একদিকে 9 রকমের মিষ্টি সাজানো হয়েছে। এটা বৌদির মা নিয়ে এসছে, আমার বৌদির মা। আমার দিদির ছেলে এত দুষ্টু, অন্য সময় আসে আমার কাছে সব সময়, এখন ডাকছি কিছুতে আসছে না। এতজন লোক দেখেছে, ওই জন্য লজ্জায় এরকম লুকিয়ে যাচ্ছে। বাবা আশীর্বাদ করছে।
বাবা অসুস্থর জন্য এরকম বসে বসে আশীর্বাদ করতে হচ্ছে। দাদার সাথে সাথে বাবা যেহেতু অসুস্থ ওখানেই বসতে বললাম, ওখান দিয়ে বারবার নড়ানোটা ঠিক হবে না। এবার মা আশীর্বাদ করছে। ঘাড়ে লাগছে না। এইভাবে বসে পড়েছি, চারিদিকে উলট পালট হয়ে গেছে, আবার ঠিক করা হচ্ছে। ওই জন্য ঠিক করে নিলাম একটু। মিষ্টি দই পায়েস খাইয়ে দিচ্ছে। জল গ্লাসটা দাও, জল একটু মুখে দাও। পায়েস মিষ্টি খেতে খেতেই অর্ধেক পেট ভরে যাচ্ছে, গা গুলিয়ে উঠছে। আমি আর বেশিক্ষণ বসতে পারছি না, এইভাবে খুব অসুবিধা হচ্ছে। পুকুটা নরম নরম পা দিয়ে লাঠি মারছে মুখে। দাদা চলে এসছে আশীর্বাদ করতে। প্রোগ্রাম ভালো হয়েছে বলে ম্যাম ডিক্লেয়ার করলো যে একটা সময় একটা 10-এর মধ্যে ছুটি দিয়ে দেবো সবাইকে। আজকে ওরা আনন্দ করুক, আমরা আনন্দ করেছে কালকে আমাদেরকে, আজকে তাহলে ওদের আনন্দ করুক। আজকে কোনটা নেবে বুঝতে পারছে না, একবার ভাবছে মিষ্টি কোন মিষ্টিটা দেবো সেটাও বুঝতে পারছে না, পায়েস খাওয়াবো সেটাও বুঝতে পারছে না। মিষ্টি খাইয়ে দিল। এবার আমার বৌদি চলে এসছে আশীর্বাদ করতে। সামটা করে চলে পায়েস খাইয়ে দিল। এসব রান্নাগুলো বৌদি করেছে নিজের হাতে। মাও একটু সঙ্গে ছিল, বাবা অসুস্থ, তার জন্য বাবাকে দেখতে হচ্ছিল। দিদি তো তার মেয়েকে নিয়ে স্কুলে গেছিল, যেতে হয়েছিল। দিদি চলে এসছে আশীর্বাদ করতে। দিদি এখন আশীর্বাদ করছে। আর এত মিষ্টি খেতে ইচ্ছে করছে না, গা গুলিয়ে হচ্ছে। মা যাও মা যাও বস। এত বড় আম সন্দেশ ভালো ভালো আছে, লস করবি কিন্তু না আসলে। এবার চলে এসছে বৌদির মা। আমার বৌদির মা হন, বৌদির মা আশীর্বাদ করছে। ও এখনো আসেনি।
বাড়িতে আসেন? আমি ফোন করলাম যে 1:30 বেজে গেছে, তুমি গাড়ি ঢোকানি, বলছো অর্ডার কাটছি, আমি ইয়েতে তো কখন আমি যাই না। আমি বললাম, ঠিক আছে আসবো, তোমরা বেরিয়ে যাও, আমি এখানে বসবে। এখানে বসবে। এই ছবিগুলো আমার ফোনে সব পাঠিয়ে দেবে। আশীর্বাদ করি বাবা, ভালো থাকো, ছেলে মেয়ে ভালো ছেলে তো সবাই মিলে করছে। কুমড়ো যাও। এবার আমি আমার ভরকে ডেকে নিলাম, চলে এসছে। আর প্রথমবার বাবা হবে তো বুঝতে পারছি না কিভাবে আশীর্বাদ করবে, মাকে বলে এলেন কি দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। আগে মিষ্টিতে হাত দিয়ে দিয়েছিল, আবার ভুলে যাচ্ছিল, আবার তাপ দিচ্ছে। আমায় বলো ছেলে চলে। বেশ, আশেপাশে ছেলে হবে, সবাই ছেলে। বলছে ছেলে হবে, মেয়ে হবে, কাকে কোনটা চাই, সে তো হেসে যাচ্ছে। নাতিরা আর নাতনি। বলছে ছেলে হবে, ছেলে হবে। আমার বাবাকে জিজ্ঞাসা করছিল। এই ভিডিওটা একটু কেটে কেটে যাচ্ছে, কারণ আমার বৌদি কোনটা আছে। গোপাল হবে না? বৌদি ভিডিওটা করছে। তোমার কথা বৌদি তো হেসে পাগল, ওই জন্য কেঁপে যাচ্ছে হাসির চোটে। শুনবি তো? আমার বাবাকে জিজ্ঞাসা করে যাচ্ছিল। এবার আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এতক্ষণ মিষ্টি আর পায়েসের পর্ব শেষ হলো, ঘাটা তো গুলিয়ে গেছিল। এবার ভাত, 9 রকমের ভাজা, ডালের বাটিটা কি দাও? কোথায় ডালের বাটি? এই তো সামনে। ডাল। ডালের বাটিটা আমার বর এগিয়ে দিল। আমি ওইভাবে নিতে পারছিলাম না, অনেক দূরে দূরে ছিল। মাছের মাথা দিয়ে ডালটা, ভাতটাকে আমি মেখে নিলাম। কি পাচ্ছে? বসো দিয়ে আমি মুখে চালান করে দিল। ভালোই হয়েছে মুগের ডালটা। বৌদি সব এগিয়ে এগিয়ে দিচ্ছে, আমি নিয়ম রক্ষা করার জন্যে ওখানে হাতে তুলে নিচ্ছি, একটু কেটে কেটে নিচ্ছি। ওখানে বসে একটু খেয়ে নেবো, তারপরে আরাম করে টেবিলে গিয়ে খাবো বলে ওই জন্য ওইভাবে খেয়ে নিচ্ছি, একটু নিয়ম রক্ষার জন্য। এইগুলো দেখো একটু করে খেয়েছে। ঠিক আছে, খেয়ে না, নে টেবিলে তুলে দিচ্ছি, বসে খাবো। আগে একটু ডাল দিয়ে খেয়ে নিচ্ছি, মাঝে মাঝে ভাজা, একটু শসা স্যালাড খাচ্ছি। খেলি না তো, লস করলি। কিছু সুন্দর মুহূর্তের ছবিগুলো আমি দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে সবকিছু সুস্থ স্বাভাবিকভাবে সব সম্পূর্ণ হয় আর আমি সুস্থ হয়ে উঠি। তারপরে আরো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে আমি, আমার বেবি ভালো থাকি, সুস্থ থাকি, সবকিছু সুস্থভাবে হোক। একটু ছবি আপনাদেরকে শেয়ার করলাম। সব কিছু কেমন হয়েছে আমাকে জানাবেন। রান্নাগুলো খুব সুস্বাদু আর খুব ভালো হয়েছিল। আমার বেবি শাওয়ার অনুষ্ঠানের পর্ব এখানে শেষ হলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরবর্তী আরও ভিডিওগুলো আপনারা চটজলদি দেখতে পারবেন।